আবাস যোজনা সার্ভের পর উপভোক্তাদের নামের খসড়া তালিকা প্রকাশ হতেই বিস্তর অভিযোগ উঠতে শুরু করলো মালদার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায়। এমনই এক গ্রাম পঞ্চায়েত মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত এলাকার আবাস যোজনার তালিকা নিয়ে নানান অভিযোগ উঠতে শুরু করেছে বিভিন্ন এলাকায়। তালিকা থেকে নাম বাদ যাওয়া মানুষজনের অভিযোগ, তারা অত্যন্ত গরিব, দিনমজুরি করে কোনো রকমে দিনাতিপাত করেন। বাড়ি বলতে কাঁচা ভাঙাচোরা ঘর, অথচ তারাই আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছেন। আগের তালিকায় নাম থাকলেও নতুন তালিকায় নাম নেই, কিন্তু যারা বড়লোক পাকা বাড়ি রয়েছে তাদের নাম নতুন তালিকায় এসেছে। ঘর পাইনি, ঘরের নাম এসেছিল, আমি আবেদন করেছি। এবার আমাকে আমার মেম্বার, এখানকার মেম্বার আমার বাড়ি কেটে দিয়েছে। আমার কাছে 10,000 টাকা চেয়েছিল, তো আমি টাকা দেইনি, এই জন্য আমার নাম কেটে দিয়েছে। যার দুতলা বাড়ি আছে, ছাতের গাড়ি, ছাতের আছে, ওর 4 চাকা গাড়ি আছে, ওই পাচ্ছে। এসি লাগানো আছে ওর বাড়িতে, ওই পাচ্ছে। আর আমার টাটির আছে, টাইলের বাড়ি আছে, আমি পাচ্ছি না। তো আমার গড়ি না এমনি টাটির বাড়ি, উপরে টাইলের বাড়ি, আপনি দেখতে পাচ্ছেন টাটি আছে, টাইলি আছে। আমার লিস্টে নামও আসলো এবং আমাকে বলেও গেল যে টাকা পাবা, তুমি ঘর পাবা, তুমি গ্যারেন্টি ঘর পাবা যে তোমার বাড়ি নাই। এবার সবচাইতে আমি আগে পাবো এই আশা দিয়ে আমাকে চিরকুটি দিয়ে গেল। এখন দেখছি লিস্টে আমার নাম নেই। ইচ্ছা করে কেটেছে, আমরা করছি অন্য পার্টি, ওরা করছে অন্য পার্টি বলে আমাদের নাম কেটেছে। আমাদের বিরোধী পার্টি বলে আমাদের নাম কেটে দিয়েছে। এটা তো আমার পার্টি নয়, যাই ঘর করে দিলে তো আমি টাকা পাবো না, এই জন্যই আমার নাম কেটেছে। এদিকে এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী অভিযোগ করেন, তৃণমূলের নেতারা আবাস যোজনায় দুর্নীতি স্বজন পোষণ করছেন, টাকার বিনিময়ে ঘরের তালিকা তৈরি করছেন। আমরা তো ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে বলছি যে এই যে ঘরের লিস্ট সম্পূর্ণটাই স্বজন পোষণ অথবা টাকা নিয়ে করা হয়েছে। এটার মধ্যে কোনো নিউট্রালিটি নাই। কোনো রকম যারা গরিব মানুষ তাদেরকে ঘর পাওয়া, তাদেরকে দেওয়া, যে জন্য এই প্রজেক্টটা সেন্ট্রাল গভর্নমেন্টের বা রাজ্য সরকারের, তার কোনোটাই এটা রক্ষিত হচ্ছে না। তৃণমূলের নেতারা টাকা নিয়ে নিজেদের স্বজন পোষণ করে ঘর দিয়েছে। এখন রাজ্য সরকার এইটাকে মানুষকে স্পেসিফাই করার জন্য একটা সার্ভে করে একটা রিপোর্ট করতে বলেছে, কিন্তু আমরা দেখছি সার্ভে রিপোর্টেও গিয়ে কোথাও 10,000, কোথাও 5,000 টাকা চাওয়া হচ্ছে। সেখানে তৃণমূলের নেতৃত্বরা চাইছে সমস্তটা একটা ব্যাপক দুর্নীতির আকার নিয়েছে। যদিও বিজেপির অভিযোগকে আমল দিতে রাজি নন মালদা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরী। তার বক্তব্য, কোনো অভিযোগ থাকলে প্রশাসনের কাছে জানাতে হবে, তাহলে প্রশাসন পদক্ষেপ নেবে। এটা তো অভিযোগ জানাতে পারে, ওপেন ফোরাম করা হচ্ছে, অনলাইন করে দেওয়া হচ্ছে, কমপ্লেন করতে পারে, ডিএমকে করতে পারে, বিডিওকে করতে পারে, কিংবা একদম সরাসরি মমতা দিচ্ছে বানানো হয়েছে কমপ্লেন সেল, ওখানে করতে পারবেন যে কেউ। বিজেপি বলছে কেন? বিজেপি কি মূর্খ আছে? তারাও তো নিয়ে গিয়ে ওদের ওয়ার্কাররা নিয়ে গিয়ে কমপ্লেন করুক না কেন, তারপর দেখো অ্যাকশন হচ্ছে কিনা। এটা ওরা একটা গট অফ কেস সাজাচ্ছে।